হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। প্রথমে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি এখানে, তারপর পরিমাণ মতো লবণ দিয়েছি, তারপর পরিমাণ মতো চিনি দিয়েছি। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম দিয়ে দিবেন। তারপর এখানে আমি দুধের গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো। আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারেন এখানে। তারপর আমি এগুলোকে সুন্দরভাবে মিশিয়ে নেব যেন চিনিটা গলে যায়। তারপর এখানে আমি একটু একটু করে পানি দিব যেন সুন্দরভাবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত মিশিয়ে নেব। তারপর এখানে আমি দেখুন অনেক সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারাও এরকমভাবে মিশিয়ে নেবেন যেন চিনিটা গলে যায়। তারপর এখানে আমি 1 কাপ চালের গুঁড়ি দিয়েছি। তারপর আমি এগুলোকে সুন্দরভাবে মেখে নেব। অনেক সুন্দরভাবে মেখে নিতে হবে। পিঠাটার ডো সুন্দর না হলে পিঠাগুলো খেতে মজা লাগে না। পিঠাগুলো ভাজার সময় নরম নরম থাকে, তারপরে এগুলো ঠান্ডা হলে ক্রিস্পি হয়ে যায়, খেতে অনেক ভালো লাগে। তারপর আমি এখানে আটা দিয়ে দেব পরিমাণ মতো, একটু একটু করে দেব যাতে মিশ্রণটা ঘন না হয়ে যায়, তা খেয়াল রাখতে হবে। এই মিশ্রণটা অনেক বেশি এই আটার মিশ্রণটা অনেক বেশি গাঢ়ও হওয়া যাবে না, অনেক বেশি পাতলাও করা যাবে না, মিডিয়াম করতে হবে, না হলে পিঠাগুলো সুন্দর হবে না। তারপর এখানে আমি একটু পানি দিয়েছি। তারপর আমি এই পিঠার ডোটা সুন্দর করে মেখে নেব। তারপর এখানে একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তারপরে পিঠার খাসটা এখানে তেলের মধ্যে দিয়ে দেব, এটা গরম হওয়ার জন্য। এখানে আমি মিডিয়াম করে গ্যাসটা চালু করে দিয়েছি। এটা গরম হওয়ার পরে আটার ডোয়ের মধ্যে এটা চুবিয়ে তারপর তেলের মধ্যে চুবিয়ে নেব। তারপর কিছুক্ষণ পরে এটাকে ঝাঁকিয়ে নিলে দেখবেন সুন্দরভাবে পিঠাটা খুলে যাচ্ছে। তারপরে এক পাশ একটু লালচে হয়ে গেলে আরেক পাশ উল্টে দেব। এভাবে করে সবগুলো পিঠা বানিয়ে নিব। দেখুন পিঠাটা অনেক সুন্দর হয়েছে ভেজে নেওয়া। পিঠাগুলো ভাজি করার পর দেখবেন একটু নরম নরম, তারপরে যে পিঠাগুলো ঠান্ডা হওয়ার পর দেখবেন ক্রিস্পি হয়ে গেছে। আমি এখানে একটা ভেঙে দেখাচ্ছি। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।